বন্ধুরা, আমি আজকের বৃহস্পতিবারে পুজো করছি। গানেই আমার পূজা। চ্যানেলে স্বাগত। আমি বৃহস্পতিবারে এরকমই করে পুজো করি। আমি কদিন ধরে গানের ভিডিও দিতে পারছি না, কারণ আমার জ্বর হয়েছে, খুব শরীর অসুস্থ, গলা বসে গেছে, আমি গান গাইতে পারছি না। এই জন্য আমি একটা আমার পুজোর ভিডিও দিচ্ছি। পুজো তো ঘরে নিত্যদিনেই করতে হয়, তবে বৃহস্পতিবার আমার ঠাকুরঘর খুব সুন্দর করে সাজানো হয় ফুল দিয়ে। আর এরকমভাবে আমি প্রতি বৃহস্পতিবারে পূজা করি আর ভিডিও ছাড়ি সবাইকে, আমার আত্মীয় বন্ধু বান্ধব স্বজনদের কাছে আমি এরকম করে ভিডিও ছাড়ি। দেখো বন্ধুরা, কেমন হয়েছে আমার ঠাকুরঘর সাজানো। আর প্রথমেই আমি কি করেছি, আমি আজ আমার শরীর অসুস্থ, আমি ভোর 5টায় উঠেছি। আর ভোর 5টায় উঠে আমি প্রথমে আমি কাপড় ছেড়ে নিই। তারপরে আমি ঠাকুরের মুখ প্রথমেই দেখি, তারপরে জল নিয়ে আমার সদর দরজায় ছিটিয়ে দিই। তারপরে আমার কাজ শুরু হয়, সব সংসারের কাজ সেরে চান করে তারপর ঠাকুর ঘরে ঢুকি। সেখান থেকে আমি পুরো ঠাকুরঘর পরিষ্কার করে, বাসন টাসন পরিষ্কার করে, আজকের আমি ফুল আনতে যেতে পারিনি, কারণ আমার খুব শরীর অসুস্থ। আমার ছেলে ফুল এনে দিয়েছে, আর ফুল এনে দিয়েছে, আমাদের ফুল দোকান ধরা আছে, সেখানে গেলেই সঙ্গে সঙ্গে আমাদের ফুল দিয়ে দেবে। নিত্য 100-150, মানে এরকম 200-250 টাকা খরচা হয় আমার প্রতি বৃহস্পতিবারে। এরকম মানে ফুল টুল আনতে হয়। আমার ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। যত ফুল দিয়ে সাজাই তত আমার মন ভরে না। যদি আমার একটা ফুলের বাগানও ধরে দেয়, তাও আমার মন ভরে না যে কত ফুল দিয়ে ঠাকুরকে সাজাবো। সত্যিই আমার খুব ভালো লাগে ফুল দিয়ে সাজাতে। দেখো, আমার গোপাল ছোট্ট একটুখানি গোপাল, তাকে আমার 26 তারিখে আমার শরীর খুব অসুস্থ ছিল, মানে তো সেই দিন আমার বড় ছেলের জন্মদিন ছিল। আমার দুটো ছেলে, অভিষেক, ঋত্বিক। তো আর ডাকনাম বাবু, ছোটু। বাবুকে বললাম, বাবু তোর তো জন্মদিন আছে, তাহলে তোকে আমি নতুন কাপড় জামা দিচ্ছি, তাহলে বাবুকে, আমার গোপালকে একটা কাপড় জামা দিই ভাইকে। তো আমি একটা সুন্দর একটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ না বন্ধু, আমি দেখিয়ে দিচ্ছি, একটা দেখবে খুব সুন্দর একটা হলুদ কালার কাপড় এনে দিয়েছি বাবুকে, আমার সোনা গোপালকে। তো সেটা পরিয়েছিলাম। আর খুব জ্বর ছিল ওই দিনে, আমি রান্না করেছিলাম, ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু আমি উঠতে পারিনি। যাও করে জন্মদিনটা পালন করা হয়েছে ঘরে ঘরে, আর উঠতে পারিনি, ওই জন্য আমি গানের ভিডিও দিতে পারিনি। দেখো বন্ধুরা, আমার ঠাকুরঘর কেমন হয়েছে দেখো। আমি খুব ভালো করে সুন্দর করে আগে সাজিয়ে নিই। তারপরে আমি তো বাজারে যেতে পারিনি, শুধু আমার ছেলে মিষ্টি এনে দিয়েছে, আর ঘরে কটা ফল ছিল এখান থেকে কিনেছিলাম, সে কটাই ঠাকুরকে নিবেদন করেছি, আর মিষ্টি দিয়েছি, শুধু মিষ্টি আর ফুল এনে দিয়েছে আমার বাবু। সেগুলো দিয়েই আমি ভগবানকে নিবেদন করছি। আর মা লক্ষ্মীকে খুব সুন্দর করে আমি বৃহস্পতিবারে খুব নিয়মফালা মেনে পুজো দিই, পাঁচালি টাচারি পড়ে। কিন্তু আজকে আমার মানে গলার অবস্থা খারাপ, ওই জন্য আমি এরকম করে আমি পাঁচালি পড়তে পারছি না। এবার মোবাইলে শুনবো পাঁচালি। তো যাই হোক, আমি আমার বড় মা, তারপরে যাক বড় মার কথা বলি। এই যে বড় মা, এখন আমি একটা ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছি। এটা বড়, মানে এটা মণিকাঞ্চনের, আমার স্বামী মানে আমার হাজব্যান্ড, এই মানে কি আরবি লেমিনেশনের কাজ করতে এইগুলো বানাতো। এইগুলো আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, মায়ের স্মৃতি, মাকে বানাতো উনি। তারপরে মা সরস্বতীকে আমি পুজো করি গান গাই বলে। মা সরস্বতীকে তো প্রথম ছোট্টোর থেকেই পুজো করি। আর বড় মাকে রেখেছি একটা ছোট বড় মা। দেখো বন্ধুরা, একটা ছোট্ট বড় মা, এ দেখো একটা ছোট্ট বড় মা এনেছি, এটা তারাপীঠ থেকে এটা এনেছি। আর বড় মা তো আমার নিত্যসঙ্গী, ওনার ইশারায় আমি ছাড়া এক পাও চলতে পারি না, ওনার ভক্ত আমি। উনি আমাকে সত্যি, উনি অনেক অলৌকিক ঘটনা ঘটান আমার সঙ্গে। কিন্তু মানে আমি কোনো কাজ করতে গেলেই আমি ইশারায় বুঝতে পারি যে এই কাজটা কী করা ঠিক হবে কি না হবে। তাই বড় মাকে আমি খুব ভালোবাসি, আমি আমি বড় মার নিয়েও গান গাই, আমি শ্যামা সঙ্গীতও গান গাই, শোনাবো আপনাদের। কিন্তু এই বন্ধুরা দেখো, আমি আজকের গান করতে পারছি না, এই ভিডিওটা করে দেখালাম। আর একটা লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে একটা আমি ছোট্ট করে 2-4 কলি একটা গান গাইব, সেটা শোনো।
এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। ধূপ ধুনা দিয়ে মাকে ঘরে এনেছি, ধূপ ধুনা দিয়ে মাকে ঘরে এনেছি। সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে মাকে নিলাম বরণ করে। জনম জনম থাকো মাগো আমারে ঘরে, জনম জনম থাকো মাগো আমারে ঘরে। এটা গান হয়নি, এটা মাত্র একটা ছড়াই হলো, কারণ আমার গলাটা বসে গেছে। আর দেখো বন্ধুরা, এই গামলায় জল নিয়েছি আর আমের এই আম পল্লবটা নিয়েছি। এই গঙ্গা জল, আম পল্লব আর এই কর্পূর মেশানো জল যদি আমরা বাড়ির চারদিকে, যদি এই বৃহস্পতিবারে বাড়ির চারদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিই, তাহলে আমার ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, হ্যাঁ, যদি ভালো লাগে আপনাদের। তো এই গঙ্গা জলটা নিয়ে আমি বাড়ির চারদিকে আমার ছাদে যাব, আমি ছাদে গিয়ে সব কোনায় কোনায় চারদিকে ছিটিয়ে দেব কর্পূর মেশানো আর গঙ্গা জল মেশানো জল, এই আম পল্লব দিয়ে সারা বাড়ি আমি সব জায়গা ছিটিয়ে দেবো। এতে থেকে নেগেটিভ শক্তি সব চলে যাবে আর পজিটিভ শক্তি আসবে, অশুভ শক্তি কিছুই থাকবে না মা লক্ষ্মীর বরে। আর সন্ধেবেলা বন্ধুরা একটা কাজ করবেন, একটা কাঁচের গ্লাসে, পরিষ্কার কাঁচের গ্লাসে গঙ্গা জল নেবেন, আর গঙ্গা জল যদি না থাকে একটা পরিষ্কার জল নেবেন, নিয়ে একটু কর্পূর মিশিয়ে বাড়ির সদর গেটে কর্পূর মিশিয়ে সেই জলটা বাড়ির সদর গেটের কাছে ছড়িয়ে দেবেন সন্ধ্যের সময় বৃহস্পতিবারে। তাহলে দেখবেন সব অশুভ শক্তি চলে যাবে আর বাড়িতে ঝগড়া, অশান্তি, কলহ কিছুই হবে না। এটাই ছিল আজকের আমার ভিডিও বন্ধুরা। আমি গান গাইবো, কিন্তু আমার গলাটা সেরে গেলে আমি গানের ভিডিও দেবো। তাহলে বন্ধুরা রাখি, নমস্কার।